আসন সমঝোতার পর বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অনেকেই ভোটের মাঠে সক্রিয় থাকায় জোটসঙ্গী দলগুলোর মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। তবে সেই অসন্তোষ সত্ত্বেও যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাদের প্রত্যাশা পরাজিত হলেও হয় তারা জাতীয় সরকারে স্থান পাবেন, নয়তো জায়গা হবে উচ্চকক্ষে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে দলগুলোর এমন মনোভাবের কথা জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, বিএনপি শুরু থেকেই জাতীয় ঐকমত্যের সরকারের কথা বলে আসছে। যাদের সঙ্গে রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাদের নিয়েই সরকার গঠন করা হবে। মিত্রদের কিভাবে মূল্যায়ন করা হবে তা নির্বাচন পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। ২০২৩ সাল থেকে বিএনপি ঘোষণা দিয়ে আসছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে ফেসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। পাশাপাশি ৩১ দফায় সংসদের উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার কথাও বলা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আসন সমঝোতার ভিত্তিতে এবার মিত্রদের ১৬টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে কয়েকজন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে ছেড়ে দেওয়া ৮টি আসনে বিএনপির বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মিত্রদের মধ্যে অস্বস্তি বাড়ছে। গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আসন না পাওয়ায় কিছুটা ক্ষোভ থাকলেও বিএনপির জাতীয় সরকার গঠনের আশ্বাসের কারণে তারা বিষয়টি মেনে নিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অসন্তুষ্টি থাকলেও যুগপৎ ধারার ঐক্য ধরে রাখার স্বার্থে নির্বাচনে থাকা ছাড়া বিকল্প নেই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সব দলের মধ্যেই আসন সমঝোতা নিয়ে চাপা ক্ষোভ রয়েছে। তবে জাতীয় সরকার গঠনের ঘোষণাই সেই ক্ষোভ প্রকাশ্যে আসতে দিচ্ছে না। মিত্রদের প্রত্যাশা শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।